আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই তানজিল কিচেন। চলে আসলাম আবারও আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি রান্না করব গরুর মাংস, সাথে খিচুড়ি, দুইটা আলাদা আলাদা হবে। আমি 1 কেজি পরিমাণ গোশ নিয়ে তাতে সব ধরনের মশলা বাটা দিয়ে দিছি 2টা তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবার আমি বেশ ভালো করে মাখিয়ে নেব একটু সময় নিয়ে, যাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যায়। দেখুন আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেছে, আমি ঢেকে চুলায় বসিয়ে দেব। তো আমি কিছুক্ষণ পরে দেখুন আবার নেড়ে চেড়ে দিচ্ছি। মাঝখানে আমি একটু উদাম করে আলু আর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। আমি দিয়ে দিচ্ছি আস্ত রসুন 4-5টি। আমি আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আবারও ফিরে আসলাম। আমার মাংস রান্নাটি হয়ে গেছে। খুব অল্প উপকরণে, ঘরোয়া উপকরণে আজকে মাংস আর খিচুড়ি করব। একটা কড়াইয়ে তেল দিয়ে আমি তাতে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিছি। 1 কাপ পেঁয়াজ দিয়ে ভেজে দেখুন আমি ডাল চাল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গাজর কুচি আর কাঁচামরিচ দিয়ে বেশ ভালো করে আমি চাউল, ডাল, গাজরটা ভেজে নেব। চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে। দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা, দিয়ে দিছি হলুদ, সামান্য মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। দেখুন আমি আস্তে আস্তে বেশ ভালো করে ভেজে নিয়েছি। দেখুন খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেব গরম পানি। এখানে পরিমাণ মতো পানি ব্যবহার করতে হবে, যেহেতু আমি 2 কাপ পরিমাণ চাউল নিয়েছি, 1/2 কাপ পরিমাণ ডাল, সেখানে আমি ডাবল পানি দিয়ে দিয়েছি। দেখুন আমার খিচুড়িটা রীতিমতো হয়ে গেছে। দেখুন খুবই মজার হয়েছিল, একদম ঝরঝরে। আমি আরও কিছুক্ষণ ঢেকে রেখে দেব। আমার খিচুড়িটা পারফেক্ট হয়ে গেছে।